কি খবর সবার, চলে আসলাম ইদি বাংলা প্রথম পত্রের, তারপরে করবো না, আগেই বলছি আস্তে আস্তে যাবো। ইদি বাংলা প্রথম পত্রের স্যার আমাদের সৃজনশীল প্রশ্নের আলাপ। আপনি যেহেতু এখানে আসছেন, দেখেন কুমিল্লা বোর্ড 2015। স্যার এই আদি ইতিহাসে কেন গেছেন, ডাইনোসর খুঁজতে কেন গেছেন, বুঝাই বলি স্যার ডাইনোসর খুঁজতে কেন গেছি। এটা এক সময় সিলেবাসে ছিল, তারপরে এটাকে অফ করে দেওয়া হয় 17-18 সালের দিকে আর কি। তো এই কারণে অনেক রিসেন্ট প্রশ্ন এটার মধ্যে নাই, কিন্তু আপনি এর পুরাতন বোর্ড কোশ্চেনগুলোর মধ্যে আপনি এই কবিতার প্রশ্ন পাবেন স্যার। তার কারণ এটা আগে এক সময় সিলেবাসে পড়ানো হইতো। 16, 15, 16, 17, 14 তো ছিল মনে হয়, আমি যতটুকু মনে করি 14, 15, 16, 17 এই 4 বছর এই কবিতাটা পড়ানো হয়েছে। তো ওই রিলেটেড সৃজনশীল আপনার পাবেন, আর রিসেন্টলি আবার এটাকে অ্যাড করা হয়েছে। তো আসেন, বেশি কথা বলবো না, আর আমি আগেই বলছি আমি সৃজনশীল উত্তর রিডিং দেই না, আমি উদ্দীপক পড়বো, গল্পের সাথে মিলাবো, দেন প্রশ্নগুলো বলে আপনারা বিদায় দিয়ে দিব, আমিও বিদায় নিয়ে নিব। ওকে স্যার, আসেন দেখেন কি বলা হচ্ছে, এটা ভালো করে খেয়াল করেন। আগে উদ্দীপকটা ভালো করে বুঝি, বারবার বলি সৃজনশীলের ক্ষেত্রে স্যার উদ্দীপক যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার এই পুরা এই আবল তাবল বই, এত বড় বড় উত্তর, নমুনা উত্তর সবকিছুই স্যার অযথা হয়ে যাবে যদি আপনি উদ্দীপকটা ঠিক মতো ক্লিয়ারলি ধরতে না পারেন। ওকে স্যার, আসেন একটু বোঝেন ব্যাপারটা কিরকম দাঁড়ায়। এই দেখেন বলতেছে দৃষ্টি প্রতিবন্ধী, স্যার দেখেন শুরু হলো দৃষ্টি প্রতিবন্ধী মানে অন্ধবধূর যে মেইন ক্যারেক্টার ও এখানে চলে আসছে। প্রশ্ন কেমন আমরা বুঝছি। দৃষ্টি প্রতিবন্ধী ফুলবানুর ইচ্ছে ছিল লেখাপড়া শিখে স্বনির্ভর হবে। ভেরি গুড, হোক। স্বনির্ভর মানে স্বয়ং নিচে ব মানে নিজে 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 নির্ভর হবে। ভেরি গুড। বাবার সহযোগিতায় সে ব্রেইল পদ্ধতিতে, ব্রেইল হচ্ছে অন্ধদের স্যার পড়াশোনা করার, রিডিং এবং রাইটিং এর একটা অদ্ভুত পদ্ধতি আছে, খোদাই করে করে করতে হয়, মজার একটা পদ্ধতি। তো ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া শিখে পরবর্তীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হয়। দৃষ্টি প্রতিবন্ধী হলেও অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে অন্ধত্বের অভিশাপ। এটা কিন্তু ট্রু স্যার, আমাদের প্রাইমারি স্কুলে কিন্তু অন্ধকোটা আছে। বাংলাদেশে কিন্তু আসলে প্রাইমারি স্কুলে স্যার অন্ধ হলেও আপনি চাকরি পাবেন যদি আপনি ব্রেইলে পড়াশোনা করেন, মানে মুখে বলতে পারলেই হলো আর কি। তো দৃষ্টি প্রতিবন্ধী হলেও অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে অন্ধত্বের অভিশাপ। ক্লিয়ার? তেমন তার ইচ্ছার কাছে অন্ধত্বের যে দুঃখটা ওটা হার মানছে। তার মানে কি পাইলাম, অন্ধবধূর কি দুঃখটা কমছে? না স্যার, অন্ধবধূ কিন্তু দুঃখী। খেয়াল করবেন কবিতায় অন্ধবধূ একটা দুঃখী মেয়ে, এদিকে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী ফুলবানু কিন্তু নিজের ইচ্ছায় তার দুঃখকে ওভারকাম করছে, নিজের ইচ্ছায় দুঃখকে সে পার করছে। তার মানে প্রশ্ন হবে এদের মধ্যে বই সাদৃশ্য এই ব্যাপারগুলাই। আসেন স্যার দেখি। এক, সমাজ কাদের অবজ্ঞা করে স্যার? এক কথায় প্রতিবন্ধীদের অবজ্ঞা করে, বা দৃষ্টি প্রতিবন্ধী বা অন্ধদের অবজ্ঞা করে। যারা আমাদের মতো স্বাভাবিক না তাদেরকে সমাজ অবজ্ঞা করে। ভেরি গুড স্যার। দেখেন তারপর কি বলতেছে, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে। এই যে চমৎকার, এটা কি একজন অন্ধ মানুষের যে অনুভূতি শক্তি, মানে দেখেন অন্ধবধূ কি বলতেছে যে ও যখন দিঘির পাড়ে বসে, বর্ষাকালে কি স্যার পানি বেড়ে যায়, তো দিঘির ঘাটের যে সিঁড়িগুলো সেগুলো পানির তলে চলে যায়। কিন্তু যখনই স্যার শীতকাল পার হয়ে বসন্ত শুকনাকাল চলে আসে, পানি নেমে একটা একটা করে নতুন সিঁড়ি জাগে। স্যার নতুন সিঁড়ি কেউ বানায় না, মানে যেটা পানির তলে ছিল ওটা একটা একটা করে বের হয়। এবং অন্ধবধূর তো গোনা, ও তো অন্ধ, চোখে দেখে না, ও পায়ের ফিলে গুনে সিঁড়ি কয়টা। ও যখন ফিল করে যে সিঁড়ি আর একটা বাড়লো, মানে আমি এখনো পানি ছুঁতে পারি নাই, তার আগেই সিঁড়ি পাইলাম, তো সেটা দিয়ে সে আন্দাজ করে এখন এটা কোন ঋতু চলে, এখন শীতকাল না বসন্ত না গ্রীষ্ম। এই যে একটা অন্ধ মানুষের পৃথিবী দেখার স্টাইলটা বা কৌশলটা আমাদের সবার থেকে আলাদা, এইটা কবি সাহেব এখানে উল্লেখ করছে যে ওরা স্যার দৃষ্টিশক্তি ছাড়াও শুধুমাত্র অন্তরের অনুভূতি দিয়ে, যুক্তি দিয়ে, স্পর্শ দিয়ে ওরা প্রকৃতিকে দেখতে বা বোঝার চেষ্টা করে। ক্লিয়ার স্যার? খুব সুন্দর। আসেন গতে চলে যাই। উদ্দীপকের সাথে অন্ধবধূ কবিতার কোন অংশটি সাদৃশ্যপূর্ণ? দেখছেন আমি শুরুতেই বলছি আমি কিন্তু বিরাট পণ্ডিত হয়ে গেছি। না স্যার, আমি মজা করলাম, উদ্দীপক পড়লেই বোঝা যায় প্রশ্ন কি হবে স্যার। তো প্রথম প্রশ্ন কি, কোনটা সাদৃশ্যপূর্ণ? বেশি কথা বলবোই না, দুইজনই আন্ধা, এটা সাদৃশ্যপূর্ণ। খুব নোংরা ভাষায় বললাম স্যার, এমনি বলা ঠিক না। দুইজনই দৃষ্টি প্রতিবন্ধী, এই জায়গাটা সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী ফুলবানু সেও জন্মান্ধ, সেও জন্ম থেকে চোখে দেখে না, আমাদের অন্ধবধূ জন্ম থেকে চোখে দেখে না, এবং দুইজনই তাদের অন্ধত্বকে মেনে নিছে তাদের মতো করে। এই জিনিসটার সাথে কিন্তু মিল আছে। ক্লিয়ার স্যার? অর্থাৎ প্রতিবন্ধীদের যে যন্ত্রণা জ্বালা, সেই জায়গাটার সাথে আমাদের উদ্দীপক এবং আমাদের গল্পের যে অন্ধবধূ তার মিল আছে, কিন্তু সম্পূর্ণ মিল কি আছে? না পাগলা, নাই। এবং দেখেন ঘয়ের প্রশ্ন কি হবে, উদ্দীপকের ফুলবানু ও অন্ধবধূ চরিত্রের ভাব সম্পূর্ণ আলাদা। দেখছেন আমি কত পণ্ডিত দিছে। এটাই বললাম স্যার, সম্পূর্ণ মিল হবে না। তার কারণ কি পাগলা? এর কারণ হচ্ছে আমাদের অন্ধবধূ কিন্তু হতাশ ছিলেন। উনি যে অন্ধ এটা তো আমার কাছে অভিশাপের মতো, উনি বলে মরলে মনে হয় বাঁচি, উনি বেশ কয়েকবার এই কথা বলছেন। কিন্তু আমাদের ফুলবানু কি তা বলছেন? তা কিন্তু বলেন নাই। দুজনই অন্ধত্ব মেনে নিছেন, কিন্তু একজনের মেনে নেওয়া হাসি মুখে, একজন মেনে নিছে হতাশায়। আমাদের কবিতায় যতীন্দ্রমোহন বাগচির কবিতায় অন্ধবধূর মধ্যে একটা তীব্র হতাশা ছিল, কারণ কবিতা লেখছে যতীন্দ্রমোহন বাগচি, উনি দুঃখ কষ্টটাই বড় করে দেখে। আমি আগেই বলতে কাজলা দিদি ওনার লেখা,
তারপরে স্যার ওই যে ছিন্ন মুকুল ওনার লেখা, উনি মৃত্যু জ্বালা এগুলোকে অনেক বড় করে ধরে স্যার, ক্লিয়ার। ঠিক তেমনি স্যার এই কবিতাতে উনি অন্ধবধূর হতাশাটাকে অনেক বিস্তারিত লেখার চেষ্টা করছে। উনার কি দুঃখ, মনের দুঃখ কেউ শোনে না, জন্মান্ধ বলে কান্নাও করতে পারে না, চোখের পানিটাও নাই যে সে কান্না করবে, এই আফসোসগুলো বলা হয়েছে। ফুলবানুও জন্মান্ধ, কিন্তু সে কিন্তু ওইটারে কেমনে পার করে সামনের দিকে আগানো যায় সেই দিকে বেশি মনোযোগ দিচ্ছে, অন্যদিকে মনোযোগ দেয় নাই। তার মানে ওর মধ্যে বেঁচে থাকার একটা স্পৃহা ছিল, একটা আনন্দের উৎসব ছিল, যেটা অন্ধবধূর মধ্যে অনুপস্থিত। তার মানে বলা যায় স্যার উদ্দীপকের ফুলবানু ও অন্ধবধূর চরিত্রের ভাব সম্পূর্ণ আলাদা, কথাটি সম্পূর্ণ যৌক্তিক। বুঝতে পারছেন স্যার? ইনশাল্লাহ বুঝতে পারছেন। আমার যুক্তি নমুনা উত্তর পড়বেন, নিজেদের চিন্তা তিনটা মিলায় লিখবেন। আমি অনেক টপিকে বলছি, আবারও মনে করাচ্ছি, দয়া করে, এটা বাংলা, এটা গণিত না, তন্ময় জুয়েল স্যারের কোর্স না যে 2 আর 2 = 4 যে লিখবে সবাই নাম্বার পাবে, না স্যার। এটা ভাষার খেলা, যার ভাষা যত দক্ষ, যে যত গুছায় কথাটা বলতে পারে, তার নাম্বার তত বেশি স্যার। উত্তর তো সবারটাই এক, অন্ধবধূ তো সবার জন্যই অন্ধ, কারোর জন্য তো চোখ আলা না স্যার, তাই না? তো এটাকে চেঞ্জ করতে কেমন স্যার? আমার ওয়ার্ডিং দিয়ে, শব্দ দিয়ে বা বাক্যের গঠন দিয়ে। তাই স্যার আমার কথা, বইয়ের কথা, নিজের কথা মিলাইলেই জিনিসটা প্রপার হবে। এক জায়গা থেকে মুখস্থ করে যদি লিখে দেন তাহলে আল্লাহর রহমতে জঘন্য উত্তর হবে। ক্লিয়ার স্যার? আর কথা না বাড়াই, আমরা নেক্সট কোন সৃজনশীলে দেখা করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।